ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দিগ্গজ পিএসইউ কোম্পানি এইচপিসিএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে হালকা একটা মুভমেন্ট দেখিয়েছে আপসাইড। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? সিটি গ্রুপ অর্থাৎ সিটি একটা ব্রোকিং হাউস থেকে, যেখানে এই কোম্পানিটা অর্থাৎ এই ব্রোকিং হাউসটা বাই রেটিং দিচ্ছে এইচপিসিএলকে নিয়ে, বলছে 47% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। আজকের দিনে 17 তারিখ সিটি বলছে যে এই কোম্পানিটাকে এখান থেকে বাই করে চলুন এবং টার্গেট কি দিচ্ছে 460, যেটা 47.2% আপসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন স্যার, বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন কোম্পানি নিয়ে তাদের মত পোষণ করবে বিভিন্ন রকম। তো আলটিমেটলি আপনি বাই করবেন, বাই করার আগে কিন্তু অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে বাই করবেন। আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি এলটিআই মাইন্ডট্রি, যেটা এলএনটি গ্রুপের কোম্পানি বা এলএনটির একটা সাবসিডারি বলতে পারেন। যে কোম্পানিটা আইটি সেক্টর নিয়ে কাজ করে এবং খুব ভালো কাজ করছিল। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা বাজে নিউজ পাওয়া যাচ্ছে। তার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে অনেকটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। অবশেষে ক্লোজিং হতে হতে প্রায় 2.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কী খারাপ নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। যেখানে এলটিআই মাইন্ডট্রি কোম্পানিটা আজকে 52 উইক লো হিট করেছে। তো হিট করার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই কোম্পানিটা সিটি গ্রুপের কাছ থেকে ব্যাপক একটা অর্ডার পেত। তো সিটি গ্রুপ এখন প্ল্যান করছে গিয়ে কি রিডিউস করার তাদের অর্ডার বা তাদের কন্ট্রাক্ট। তো কতটা করতে পারে দেখুন, তারা বলছে কি যে এই ব্যাংকটা রিডিউস করতে পারে 50-20%। তো এতটা অর্ডার কিন্তু তারা রিডিউস করতে পারে। কারণ কিন্তু মার্কেটে আনসার্টেনিটি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের জন্যে। তো যার জন্যে প্রতি কটা কোম্পানি কী করছে, যে ইনফ্লেশন বাড়তে পারে সেরকম চিন্তাভাবনা করে কিন্তু আবারও তাদের এক্সপেন্ডিচারকে কম করার চেষ্টা করছে বা কম করার কথা ভাবছে। যার জন্যে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের আইটি কোম্পানিগুলো, শুধু আমাদের দেশে নয়, ইউরোপের ন্যাসড্যাকও কিন্তু ব্যাপক কারেকশান দেখিয়েছে তার হাই থেকে। তো আমাদের দেশের টিসিএস বলুন, ইনফোসিস বলুন, এইচসিএল টেক বলুন, উইপ্রো বলুন, বড় বড় দিগ্গজ কোম্পানি, তার পাশাপাশি এলটিআই মাইন্ডট্রি বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ তাদের দেশে ইনফ্লেশন বাড়ার কথা শোনা যাচ্ছে, অর্থাৎ ইউএসের। তো ব্যাপক একটা এক্সপোজার কিন্তু ইউএসের রাখে এই আমাদের দেশের আইটি কোম্পানিগুলো। তো এই কোম্পানিটারও আজকের দিনে পড়ার পিছনে কারণ হচ্ছে কি সিটি গ্রুপ তাদের কন্ট্রাক্ট কমাতে চলেছে, অ্যাপ্রক্সিমেট জানিয়ে দিয়েছে কত, 50-20%। স্যার ইউনোমিন্ডা অটো ইনসুলারি কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিল মার্কেটের গিরাওয়াটার জন্য, এই কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে। আজকের দিনে প্রায় 3%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। কাইনিস টেকনোলজি, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও প্রায় 2.5%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে। আমারাজা, এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো করেছে, তার ক্লোজিং হতে হতে কোম্পানিটা কিন্তু প্রায় 1%-এর কাছাকাছি ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই তিনটে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য এই তিনটে কোম্পানির মধ্যে আজকে ভালো একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে। নিউজ কি চলুন সেটা একটু দেখি। নিউজটা আজকেরই নিউজ 17 তারিখ। কী পাওয়া যাচ্ছে? ইউনোমিন্ডা, আমারাজা এবং কাইনিস টেকনোলজি, এই কোম্পানি তিনটে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ পিএম মোদি মেনশন নিড টু রিস্টোর টাই উইথ চায়না, অর্থাৎ চায়নার সাথে কিন্তু তারা টাই আপ করতে চলেছে অটো ইনসুলারি সেগমেন্টে, ব্যাটারি সেগমেন্টে এবং কাইনিস টেকনোলজি অর্থাৎ টেকনোলজি সেগমেন্টে। তার জন্য এই তিনটে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমাদের পিএম কি বলছে, যে আওয়ার রিলেশনশিপ শুড রিমেইন জাস্ট অ্যাজ স্ট্রং ইন দ্য ফিউচার, অর্থাৎ ফিউচারে কিন্তু আমাদের এবং চায়না অর্থাৎ ইন্ডিয়া চায়নার রিলেশনশিপ কিন্তু আরও ভালো হতে চলেছে। ইট শুড কন্টিনিউ টু গ্রো। যার জন্যে কিন্তু এই সংকেতটা পাওয়া গেছে এবং এই তিনটে কোম্পানির মধ্যে ভালো মুভমেন্ট দেখা গেছে বলতে পারেন। মুবিকুইক কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু কোম্পানিটা একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে ভালো, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা আজকে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কোনো এক সময় কোম্পানিটা 15% মতন পড়েছে। তো অবশেষে মার্কেট ক্লোজ হতে হতে কোম্পানিটা 8-8.5% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, অর্থাৎ নিচের থেকে অনেকটা রিকভারি দেখিয়েছে। তো কোম্পানিটা পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে দেখুন এই কোম্পানিটার আইপিও জাস্ট কিছুদিন আগে এসেছিল। তো আইপিও যারা অ্যাঙ্কার ইনভেস্টার থাকে না, তাদের জন্য কিন্তু একটা লকিং পিরিয়ড থাকে। তো লকিং পিরিয়ড জাস্ট এক্সপায়ারি করেছে, যার জন্যে এই কোম্পানিটার মধ্যে একটা সেল অফ দেখা গেছে। কারণ যারা লকিং পিরিয়ডে ছিল তারা কিন্তু লকিং খোলার সঙ্গে সঙ্গে কোম্পানিটার স্টেক সেল করা শুরু করেছে, যার জন্য কোম্পানিটা আজকের দিনে কোনো এক সময় 15% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে।
কোম্পানিটা লিস্ট হয়েছে 700, সেখান থেকে 61% নিচে চলে এসছে এবং আজকের দিনে কোম্পানিটা 52 কিলো মেরেছে 231। HCC একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, যেই কোম্পানিটাকে নিয়ে আজকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। নিউজ কি পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। HCC কোম্পানিটা আজকের দিনে 4% মতন একটা ভালো জাম্প দেখিয়েছে, কারণ কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার উইথ টাটা প্রজেক্ট কাজ করছে এবং অর্ডার উইন করেছে কত 2191 কারোর। তো এই HCC বা হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি টাটার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্টে কাজ করছে, যার রুপিস কত 2191 করোড়। সেটা কোথায়? ইন্ডোর মেট্রো। এই HCC এই কোম্পানিটা 55% স্টেক অন করছে এই জয়েন্ট ভেঞ্চারের, যেখানে বলা হচ্ছে কনস্ট্রাকশন করা হবে কত 8.65 কিমি লং করিডোর। সেটা বলা হচ্ছে মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আন্ডারে। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা যথেষ্ট বড় নিউজ, যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। তার জন্যই আজকে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তো এই কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করে। তো ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স প্রোভাইড করার সাথে সাথে কিন্তু ভারত সরকার বা ইন্ডিয়ান রেলওয়ে কী করতে চলেছে, তাদের যে ইলেকট্রিক যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে প্রস্তুত করার কথা বলছে এবং 2030-এর মধ্যে 100% করার কথা বলছে। তো সেখানে যেসব কোম্পানিগুলো কাজ করছে রিনিউয়েবল সেক্টর নিয়ে ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে, সেই সব কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করবে কে? এই IRFC। তো কোম্পানিটা ইন্ডিয়ান রেলওয়ের সেগমেন্টে কাজ করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টেও কাজ শুরু করেছে। তো এই আজকে কত তারিখ? আজকে 17 তারিখ। এই কোম্পানিটা আজকের দিনে কিন্তু বোর্ড মিটিং করার কথা ছিল। কিসের জন্য? কোম্পানিটা ইন্টিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ছিল। তো বোর্ড মিটিং হয়ে গেছে, আউটকাম চলে এসেছে। চলুন দেখে নিই এই কোম্পানিটার বোর্ড মিটিংয়ে কী ডিসিশন হয়েছে। কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে তো কত দিচ্ছে এবং রেকর্ড ডেট কী রেখেছে। জাস্ট কিছুক্ষণ আগে পাওয়া গেছে যে IRFC বোর্ড মিটিং কমপ্লিট এবং কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সেকেন্ড ইন্টিম ডিভিডেন্ড কত করে 0.80 অর্থাৎ 80 পয়সা করে FY25-এ। তো আজকে 17 তারিখ কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে 80 পয়সা করে ডিভিডেন্ড, সেকেন্ড ইন্টিম ডিভিডেন্ড FY25-এ। কোম্পানির রেকর্ড ডেট কী রেখেছে? কোম্পানির রেকর্ড ডেট রেখেছে 21শে মার্চ, অর্থাৎ 21শে মার্চের আগে যারা এই কোম্পানির শেয়ার বাই করবেন বা 21শে মার্চ পর্যন্ত যারা এই কোম্পানির স্টেক হোল্ড করবেন, তারা কিন্তু এই 80 পয়সা করে ইন্টিম ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং কোম্পানি জানিয়েছে কি উইথিন 30 ডেজ এর মধ্যে কিন্তু তারা পেমেন্ট কমপ্লিট করবে 21শে মার্চের। তাহলে বলতে পারেন 21শে মার্চ থেকে 21শে এপ্রিলের মধ্যে কিন্তু এই কোম্পানি তার পেমেন্ট কমপ্লিট করবে। এটা কিন্তু IRFCর শেয়ার হোল্ডারদের জন্য একটা ব্যাপক বড় নিউজ। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। দেখুন আমরা শেয়ার মার্কেটে রয়েছি, আমাদের কিন্তু পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো আছে তার সম্বন্ধে যা নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তার জন্যই এই চ্যানেল এবং এই আলোচনা। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।